প্রিয় দর্শক শ্রোতা, টাকা পয়সার অভাবে তো আমরা সবাই পড়ি, কিন্তু টাকা পয়সা রিজিকের বরকতের জন্য আল্লাহ তাআলার গায়বী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো রিজিকে বরকত দিবে, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য গোসল করার সময় এই চারটি ভুল কখনো করা যাবে না। যদি আপনি এই চারটি ভুল গোসল করার সময় করেন, আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, আপনার পরিবারে সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে। তাই গোসলের সময় এই চারটি ভুল করলে আপনার ঘর থেকে বরকত চলে যায়। এই চারটি ভুল কখনো করা যাবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি গোসলের সময় এই চারটি ভুল করলে আপনার ঘর থেকে বরকত চলে যায়, সে ভুলগুলো কি তা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় আমাদের ঘরে রিজিকে বরকত দিবে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চায়, যে ব্যক্তি সংসারে টাকা পয়সা ব্যবসা বাণিজ্যে ক্ষেত খামারে বরকত চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে গোসল করার সময় কোন চারটি ভুল করা যাবে না তা জেনে পরবর্তীতে সেও এই কাজগুলো ছেড়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে অবশ্যই রিজিকে বরকত দিবেন আর গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব রিজিকের বরকত সম্পর্কে, দ্বিতীয় পর্বে আলোচনা করব গোসল করার সময় কোন চারটি ভুল করা যাবে না সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, এখন আলোচনা করব রিজিকের বরকত সেই সম্পর্কে। রিজিকের বরকত আমাদের জন্য খুবই প্রয়োজন। এমন অনেক ব্যক্তি আছেন, মানুষ আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন, কিন্তু সে জীবনে ধন সম্পদ সন্তান সন্ততি কিংবা আমল ইবাদতে কোনো বরকত পায় নাই। আবার এমন অনেক মানুষ আছেন যারা কম হায়াত পেয়েছেন, কিন্তু ধন সম্পদ সন্তান সন্ততি আমল ইবাদতে বরকত পেয়েছেন। অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন, কিন্তু তাতে বরকত আছে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সবাই নিজের জীবন জীবিকা ও আয় রোজগারে ভাবনামুক্ত থাকতে চান। রক্ত ঘাম ঝরিয়ে যতটুকু আয় করেন এতে বরকত চান, তাই না? এমন বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে, অল্পতেও অনেক তৃপ্তি হয়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং সব কাজে বরকত অনেক জরুরি, আর তা বান্দার জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। প্রিয় দর্শক, কিন্তু গোসল করার সময় এই চারটি ভুল করলে যার কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায়। কি সেই চারটি ভুল জানবো ইনশাআল্লাহ। অনেকের অভিযোগ, আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও অভাব অনটন রোগ শোক বিপদ আপদ দূর হয় না। সংসারে টানাটানি লেগেই থাকে, দিন রাত পরিশ্রম করেও সুখের দেখা মেলে না। কোথায় যেন কি নেই এমনটাই মনে হয়। আসলেই একটা জিনিসই নেই, সেটা হলো বরকত। বরকত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল দোয়া ও সৎ কাজের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদে বরকত দিলেই অল্পতেই অনেক হয়, আর বরকত না হলে কারি ধন সম্পদ থাকলেও পর্যাপ্ত মনে হয় না। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের বিপদ আপদ বালা মুসিবত কেন আসে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের দুঃখ এবং কষ্ট বালা মুসিবত সুখ সব তোমাদের নিজের হাতেরই কামাই। ভালো কাজ করলে তো আনন্দে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ দিবে বরকত দিবে, আর যেটা পাপ করবা
যেটা ভুল করবা সেটা প্রায়শ্চিত্ত তোমাদেরকে গ্রহণ করতেই হবে। অতএব ভালো খারাপ সব তোমাদের কর্মেরই ফসল, তোমাদের নিজের হাতেরই কামাই, তোমরা যা করবা তাই পাবা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অনেক মানুষ গোসল করার সময় এই ভুলগুলো করে থাকে, তার জন্য কখনো উন্নতি করতে পারে না। বিপদ আপদ তাদের পিছু ছাড়ে না, বিপদ আপদ সব সময় লেগেই থাকে এবং সমস্যা অভাব অনটন তাদের ঘরের মধ্যে লেগেই থাকে। তাই সাবধান, গোসল করার সময় এই 4টি ভুল কখনো আপনি করতে যাবেন না। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ জানলাম রিজিকের বরকত সম্পর্কে। বরকত না দিলে আমাদের অভাব অনটন দূর হবে না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যবসায়, ক্ষেত খামারে, চাকরিতে, আমাদের সংসারে, ঘরে বরকত দান করেন, তাহলে অল্পতেই আমাদের সন্তুষ্টি হবে, অল্পতেই অনেক অনেক হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আলোচনা করব গোসলের সময় কোন 4টি ভুল করা যাবে না। গোসল আমরা করে থাকি পবিত্রতা অর্জনের জন্য, কিন্তু আমরা গোসল করে থাকি, গোসল করে পবিত্রতা অর্জন করে আমরা নামাজ রোজা করি, জিকির আজগার করি, আমরা গোসল করি পবিত্র হওয়ার জন্য, তাই না? কিন্তু এই 4টি ভুল করার কারণে, এই ভুল কাজগুলো করার কারণে গোসল করেও সে পবিত্র হয় না, অপবিত্র থেকে যায়। আর অপবিত্র থাকার কারণে তার নামাজ হয় না, তার রোজা হয় না, জিকির হয় না, কুরআনুল কারীম তেলাওয়াত করলে তা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ তার উপরে চলে আসে, তার হায়াত কমে যায়, তার জমিন তার জন্য বদদোয়া করে। আমাদের যখন গোসল ফরজ হয়ে যায়, অবশ্যই আমরা গোসল ফরজ হলে গোসল করি, এবং গোসলের ফরজ কয়টা সেটাও আপনি জানেন না। যদি না জানেন গোসলের ফরজ কয়টা, আপনি গোসল করলেন, গোসল করেও আপনি অপবিত্র থাকবেন। জানতে হবে আপনাকে, আপনার যখন গোসল ফরজ হয়ে যায় আপনি কিভাবে গোসল করবেন, এবং গোসলের ফরজ কয়টা সেটা বলে আমি দিচ্ছি আপনাদেরকে। গোসলের ফরজ হলো 3টা। আপনার যখন গোসল ফরজ হয়ে যায় আপনি কিভাবে গোসলটা করবেন। গোসলের 3 ফরজের মধ্যে 1 নম্বর হলো ভালোভাবে কুলি করা। গোসলের আগে ভালোভাবে 3 বার কুলি করা। গোসল করার সময় আপনি সুন্দর করে কুলি করবেন। রোজা না থাকলে একেবারে গড়গড়ার সহিত কুলি করবেন। আপনি মুখে পানি নিয়ে সুন্দর করে গড়গড়ার সহিত আপনি 3 বার কুলি করবেন ভালোভাবে। গোসল করার সময় এটা কাজ করা ফরজ বিধান। মনে রাখবেন, গোসলের 3 ফরজের মধ্যে একটি ফরজ ভালোভাবে কুলি করতে হবে, একেবারে গলার নরম জায়গা পর্যন্ত। 2 নম্বরের যে ভুলটা আমরা করে থাকি, আপনারা করে থাকেন, গোসলের ফরজ হচ্ছে 3টি। 2 নম্বর হচ্ছে নাকের মধ্যে সুন্দর করে আপনাকে পানি পৌঁছায় দিতে হবে। আপনারা অনেকে আছেন গোসল করার সময় নাকের মধ্যে পানি কিন্তু দেন না। আপনার গোসল ফরজ হয়েছে, করতেছেন, আপনি নাকের মধ্যে পানি দেন নাই, শরীরে পানি দিয়েছেন, শ্যাম্পু দিয়েছেন মাথায়, আপনি হাত পাগুলো মেজগুলো দিয়েছেন, আপনি ডুব দিয়েছেন, কিন্তু নাকের মধ্যে পানি দেন নাই, আপনার সেই ফরজ গোসল হবে না। মনে রাখবেন, নাকের মধ্যে পানি দিতে হবে, না দিয়ে এমন ফরজ গোসল করলে আপনারা কখনোই পবিত্র হবেন না। গোসল করেও আপনি অপবিত্র থাকবেন। আর এভাবে যদি আপনি জমিনের মধ্যে হাঁটাচলা করেন, চলাফেরা করেন, জমিন পর্যন্ত আপনাকে বদদোয়া দিবে, নাউজুবিল্লাহ। অপবিত্র থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াত কমিয়ে দিবে, সংকীর্ণতা চলে আসবে জীবনের মধ্যে, কারণ আপনি ফরজ গোসলটা ঠিকমতো আদায় করেননি। এজন্য আপনার হায়াত ও রিজিকের মধ্যে বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেবে, অভাব অনটন লেগেই থাকবে সংসারের মধ্যে, আপনাদের পরিবার সংসারের মধ্যে। সুতরাং দিনী ভাই ও বোনেরা, গোসলের 2 নম্বর ফরজ হলো নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। বাম হাতের এই বৃদ্ধা আঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আপনাকে নাকে নরম জায়গা পর্যন্ত পানি দিতে হবে। 3 নম্বর ফরজ হলো
সমস্ত শরীর ভালো করে ধৌত করতে হবে। আমরা জানতে পারলাম 1 নম্বরে যারা গোসল করার সময় 3 বার ভালোভাবে কুলি করতে হবে। 2 নম্বরে নাকের মধ্যে পানি দিতে হবে। 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। আপনার যখন গোসল ফরজ হয়, গোসল করতে যান, অনেকে আছেন একটু মেজে গোসল করে চলে আসেন। এমনটা করবেন না। একেবারে সম্পূর্ণ শরীরটা মেজে সুন্দর করে যেখানে নাফাকি আছে আপনি সেটা দূর করে আপনি গোসল করতে হবে। ভালোভাবে আপনার শরীরটাকে মেজে মেজে যাতে প্রত্যেকটা পশমের গোড়ায় পানি পৌঁছে। প্রিয় দর্শক, একেবারে নাফাকিকে দূর করতে হবে। ডোলে মেজে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি সাবান ছাড়াও আপনি ভালো করে যখন গোসল করবেন আপনি পবিত্র হবেন। সাবান দিলেই শুধু পবিত্র হবেন এমনটা না। আপনি সাবান দিলেন কিন্তু কুলি করলেন না, নাকে পানি দিলেন না। প্রিয় দর্শক, মনে রাখবেন আপনার গোসল হলো না। গোসলে ফরজ 3 ফরজ। এই 3টি ফরজ না জানলে মুসলমান ভাই ও বোনেরা, এই 3টি ফরজ না মানলে ফরজ গোসল হবে না। 1 নম্বরে কুলি করতে হবে। সুন্দর করে গোসল করার সময় কুলি কখনো আপনি বাদ দেবেন না। কুলি না করলে গোসল হবে না। 2 নম্বরে নাকে পানি দিতে হবে, কখনো ভুলবেন না। নাকে পানি না দিলে মনে রাখবেন গোসল হবে না। এই ভুলটা আপনি করবেন না। গোসলের সময় সমস্ত শরীর মেজে ভালোভাবে সুন্দর করে নাপাকি দূর করতে হবে। একটু পানি দিয়েই চলে আসলেন এই রকম করবেন না। আপনার নাভির মধ্যে যে বাধা আছে, নাভির কাজগুলো সুন্দর করে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। হাত দিয়ে পানি দিতে হবে। লজ্জাস্থানকে আপনি সুন্দর করে পানি দিতে হবে। লজ্জাস্থানকে ভালোভাবে ধৌত করতে হবে। দর্শক, আপনার সামনে পিছনে সব জায়গায় মেজে মেজে শরীরটাকে ধৌত করতে হবে। এভাবে গোসল করতে হয়। প্রিয় দর্শক, আপনার সামনে পিছনে সব জায়গায় মেজে মেজে শরীরটাকে ধৌত করতে হবে। এভাবে গোসল করতে হয়, তাহলে আপনার গোসল হবে। এই গোসলে আপনি পবিত্র হলেন। আর আপনি যদি এইভাবে গোসল না মানেন, নিয়ম না মানেন, গোসল না করেন, আপনি অপবিত্র থাকবেন। মনে রাখবেন, এবং যাদের গোসল ফরজ হয় আপনি প্রথমে আপনার 2টা হাত ধুয়ে নেবেন, সুন্দর করে ধুবেন। তারপর আপনার যেখানে নাফাকি আছে সেই জায়গাটা ধুয়ে নেবেন। তারপর আপনি 2 হাত আবার ধুয়ে আপনি উজু করবেন। নামাজে যেভাবে উজু করেন তারপর আপনি গোসল করবেন। এভাবে আপনি গোসল ফরজ হইলে এই সিস্টেমে করলে সুন্নত তরিকা অনেক ভালো। তবে অবশ্যই যেটা বলে দিয়েছি, গোসলের ফরজটা আপনাকে মানতেই হবে, এটা আপনাকে আদায় করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ 4 নম্বর যে কারণ গোসলের সময় যে ভুলটা আপনারা করে থাকেন, অনেকে আছেন গোসলের জায়গায় পেশাব করেন। যেখানে গোসল করেন ওখানে আপনারা প্রস্রাব করে দেন। খবরদার, যে জায়গায় গোসল করতেছেন ওই জায়গায় যদি আপনি পেশাব করেন আপনার পায়ের মধ্যে নাফাকি লেগে যাবে। আপনার গোসলটা হলো না, আপনার নামাজ হবে না। মনে রাখবেন, এই অপবিত্র অবস্থায় তাহলে আল্লাহ তাআলার গজব চলে আসবে আপনার উপর। আপনার হায়াত কমে যাবে, রিজিকের বরকত আল্লাহ তাআলা কমিয়ে দিবে, হায়াত রিজিকে কমে যাবে, অভাব অনটনের মধ্যে পড়ে থাকবেন, আল্লাহ তাআলার রহমত থাকবে না। এবং যে জায়গায় গোসল করবেন সেই জায়গাতে কখনো পেশাব করবেন না। এরকম ভুলটা কখনো করবেন না। জায়গাটা যদি অপবিত্র করে ফেলেন, প্রস্রাব করে অন্য একটা মানুষ এসে যদি পাড়া দেয়, তার পায়ের মধ্যে নাফাকি লেগে যায়, সেই অবস্থায় নামাজ পড়বে, তার নামাজ হবে না, সেটার জন্য আপনি দায়ী হবেন। মনে রাখবেন, এই ভুলটা কখনো করবেন না, এটা করা যাবে না। প্রিয় দর্শক, যে জায়গাতে গোসল করতেছেন সেই জায়গায় প্রস্রাব করলে মানুষ গরিব হয়ে যায়। প্রিয় দর্শক, যদি একসাথে গোসলখানা বাথরুম একসাথে থাকে তাহলে যেখানে গোসলখানা সেখানে গোসল করবে, যেখানে বাথরুমগুলো ময়লা প্রস্রাব যাতে গোসলখানায় এখানে না আসে সেই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনেক মানুষ আছেন বুকে হাতের মধ্যে বড় তাবিজ নিয়ে বাথরুমের মধ্যে চলে যায়।
তাবিজের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলার নাম খোদাই করা কিংবা মুহাম্মদ নামটি লেখা আছে। আবার অনেকে এই ভুলটা করে থাকেন, হাতের মধ্যে আংটি আছে, আংটির মধ্যে খোদাই করে লেখা আছে আল্লাহ তাআলার নামটি বড় আকারে। খবরদার খবরদার, এই আংটি এবং এই তাবিজ নিয়ে আপনি বাথরুমের মধ্যে কখনো প্রবেশ করবেন না। আবার অনেকের ওড়নার মধ্যে, অনেকের টুপির মধ্যে, অনেকের জামার মধ্যে আল্লাহ তাআলার নাম লেখা থাকে, মোহাম্মদ নাম লেখা থাকে, আরবি লেখা থাকে। প্রিয় দর্শক, আপনারা এই সব কাগজপত্র কিংবা এইসব আংটি তাবিজ নিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করবেন না, কখনোই না। তো যদি নিয়ে যান, আপনি আল্লাহ তাআলার নামকে অসম্মান করলেন, সাবধান হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে এবং কোরআনুল কারীমের আয়াত নিয়ে বাথরুমে যাওয়ার জন্য। আপনার যদি তাবিজ থাকে, আংটি থাকে, আপনি আংটিটা ঘরের মধ্যে রেখে তারপর বাথরুমে যাবেন। বাথরুম সেরে আপনি এসে আবার আংটিটা পরবেন, তাতে কোনো সমস্যা নেই, এটা করতে পারেন। এইভাবে করুন, তাহলে আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন। এখন বলতে পারেন, হুজুর আমার তো দেখা যায় অনেকের মোবাইলের মধ্যে কোরআন শরীফ থাকে, এটা নিয়ে বাথরুমের মধ্যে যাওয়া যাবে কি না? হ্যাঁ, মোবাইল তো একটা সফটওয়্যার, এটা আলো, যখন আপনি আমি টিপ দেই তখনই দেখা যায়, হাত দিয়ে ধরা যায় না। প্রিয় দর্শক, যেটা দেখা যায় ধরা যায় না সেটা নিয়ে আপনি বাথরুমে যেতে পারবেন। এটা তো দেখা যায় ধরা যায় না, এটা তো সফটওয়্যার, আপনি টিপ দিলে আসে, না টিপ দিলে আসে না। প্রিয় দর্শক, গোসলের সময় এই 4টি ভুল আমরা যেন না করি, অবশ্যই আমরা খেয়াল রাখব। গোসলের শুরুর আগে ভালো করে গোসলের 3 ফরজ আদায় করব। গোসলের স্থানে পেশাব করব না। আর বাথরুমে যাওয়ার সময় আংটি অথবা তাবিজের মধ্যে যদি আল্লাহ তাআলার নাম লেখা থাকে তা সঙ্গে নিয়ে যাব না ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সংসারে, ব্যবসার, বাণিজ্যে, কাজে, ক্ষেত খামারে বরকত দান করুন। আমাদের অভাব অনটনগুলো দূর করে দিন। আপনার ইবাদত এবং নবীজিকে অনুকরণ করে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও যদি আপনার উপকারে আসে, উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনজন প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।